যাদের এখন পর্যন্ত কনফিউশন আছে যে আমরা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না, আমরা জেনারেল থেকে কি এই সেক্টরে এনরোল করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি আমি নিজেও ব্যক্তিগতভাবে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। ইভেন আমি ফ্রম বিগিনিং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি। সো আমার স্টার্টিংটা ছিল কমপ্লিটলি হংকং বেসড একটা ফরেন হাউস। তারপরে আমি কাজ করেছি নরওয়েজ ইন্ডাস্ট্রিতে, ইভেন আমি কাজ করেছি নেক্সট সোর্সিং এ, আমি কাজ করেছি লম্বা সময় ধরে জার্মান বেসড একটা বাইং হাউসে লিয়াজন অফিসে। সো এখানে মাল্টিটাস্ক কাস্টমারের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। সো আসলে এখানে আপনি শুধুমাত্র টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে এনরোল করতে পারবেন বা জেনারেল থেকে এনরোল করতে পারবেন না, সেটা কিন্তু নয়। বর্তমান সময়ে কিছু আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট আছি। সেখানে আমি ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজির একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিতে মার্চেন্ডাইজিং এর উপরে আমি কিছু ক্লাস নিয়ে থাকি। সো সেখানে যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমাদের এই সেক্টরটাকে সাস্টেইন করতে গেলে আমাদের আসলে স্কিলড মার্চেন্ডাইজার প্রয়োজন, স্কিলড ম্যান পাওয়ার প্রয়োজন। সো এক্ষেত্রে আপনারা কিন্তু সবাই সুযোগ পাচ্ছেন এখানে কাজ করার জন্য। যারা টেক্সটাইল থেকে আছেন হয়তো বা তাদের জন্য কিছু অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু এই না যে জেনারেল থেকে আছেন তাদের কোনো ধরনের সুযোগ সুবিধা থাকবে না। ডেফিনেটলি আপনারাও ভালো করতে পারবেন।